হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা আমার ফার্স্ট ব্লগ। সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আজ আমরা যাচ্ছি মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। কালশি থেকে একটা অটোরিকশা নিয়ে জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা। এখন দেখতেই পারছেন জাতীয় চিড়িয়াখানা রোডে আছি আমরা, চিড়িয়াখানা রোডে। আর একটু পরেই আমরা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করব। অটোরিকশার উপর থেকে দেখতে পাচ্ছি চিড়িয়াখানার গেট, প্রথম গেট। এখন আমরা রিক্সা থেকে নামবো। এখানে দেখছি অনেক মানুষের ভিড়, অনেক মানুষ। আজ আরও ছিল শুক্রবার, ছুটির দিন, সবাই ঘুরতে আইছিল। এখন আমরা রিক্সা থেকে নামবো। কালশি থেকে অটো ঠিক করছিলাম, 100 টাকা মিরপুর জাতীয় চিড়িয়াখানা গেটে নেমে দিবে। মামাকে 100 টাকা দিয়ে টিকিট কাটার উদ্দেশ্য রওনা হইব এখন। তার আগেই দেখতে পাচ্ছি অনেক ফুলের দোকান, জায়গায় জায়গায় ফুলের দোকান, ভ্যানের ওপর বিক্রি করছে। এখন আমরা টিকিট কাটতে যাচ্ছি। টিকিট কাটতে যেয়ে দেখি অনেক ভিড়, সেজন্য আমি গেলাম না, আমার বোন জামাইরে পাঠিয়ে দিলাম। সবাই লাইন ধরে রয়েছে। শুক্রবার ছিল, সেজন্য বেশি ভিড় ছিল। অবশেষে টিকিট কেটে ফেললাম। দেখতেই পারছেন টিকিট, 4 জন ছিলাম, 50 টাকা পিস, 200 টাকা লাগছে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। অনেক মানুষের ভিড় ছিল, শুক্রবার ছিল, সেজন্য আগেই বলছিলাম ফ্রাইডে অনেক মানুষের ভিড় হবে। এখন আমরা ভিতরে প্রবেশ করব বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। লাইন ধরে প্রবেশ করতেছি ভিতরে আমরা। এখন ভিতরে প্রবেশ করলাম। ভিতরেই প্রবেশ করে দেখলাম অনেক মানুষ এবং চারদিকে সবুজ আর সবুজ। আমরা গাজীপুর কোনাবাড়ি থেকে গেছিলাম, অনেক রাস্তা, তাই ক্লান্ত ছিলাম। এখন কিন্তু ভিতরে প্রবেশ করেই মনটা ভালো হয়ে গেল। এখন আমরা ম্যাপ দেখার উদ্দেশ্যে রওনা হব। ম্যাপ না দেখলে বুঝতে পারবো না যে কোন দিক থেকে কোন দিকে গেলাম, অনেক কিছু মিস করব, তাই ম্যাপ দেখার উদ্দেশ্যে রওনা হলাম। ঘুরতে বের হলে আসলেই মন ভালো হয়ে যায়। এখন আমরা ম্যাপের কাছে যাচ্ছি, ম্যাপ দেখতে পেলাম আমরা এবং চারপাশে ঘুরে দেখালাম। এখন এই যে ম্যাপ দেখতেই পাচ্ছেন, ম্যাপের